নমস্কার বন্ধুরা, জামাই ষষ্ঠী আসতে আর মাত্র কয়েকটি দিন বাকি। এই মুহূর্তে নতুন শাশুড়ি মায়েরা ভাবছেন কিভাবে জামাইকে খাতির করব। ষষ্ঠীর নিয়মই বা কি, কোনো ভুল ত্রুটি বা খামতি থেকে যাবে না তো? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের ভিডিও। সাথে আমরা জেনে নেব জামাই ষষ্ঠী কবে পড়েছে, ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, জামাইকে আশীর্বাদ করার শুভ সময় কি রয়েছে এই দিন, এবং ষষ্ঠীর নিয়ম অর্থাৎ আপনারা বাড়িতে কিভাবে ষষ্ঠী পুজো করবেন, জামাইকে কিভাবে আশীর্বাদ করবেন, সমস্ত নিয়ম কি কি উপকরণ লাগছে সবকিছুই রয়েছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই শুভ জামাই ষষ্ঠী। কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কার কার এই বছর প্রথম জামাই ষষ্ঠী সেটিও জানাবেন। জ্যৈষ্ঠ মাসের এই ষষ্ঠী অরণ্য ষষ্ঠী, আচার বশত জামাই ষষ্ঠী নামে খ্যাত। বাংলার ঘরে ঘরে কিন্তু জ্যৈষ্ঠ মাসের এই ষষ্ঠী জামাই ষষ্ঠী নামেই পরিচিত। এই বছর জ্যৈষ্ঠ মাস মল মাস পড়েছিল, সেই জন্য আষাঢ় মাসের 5 তারিখ মানে 5ই আষাঢ় 20শে জুন এই দিনে জামাই ষষ্ঠী পড়েছে শনিবার দিন। আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন শনিবার জামাই ষষ্ঠী পালন করা যাবে কি? হ্যাঁ, পালন করা যাবে, কারণ ষষ্ঠী তিথি পড়েছে। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 19শে জুন চৌঠা আষাঢ় শুক্রবার রাত্রি 10টা 18 মিনিট থেকে। পরের দিন 20শে জুন 5ই আষাঢ় শনিবার রাত্রি 8টা 59 মিনিট পর্যন্ত থাকছে ষষ্ঠী তিথি। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 20শে জুন 5ই আষাঢ় শনিবার এই দিনে জামাই ষষ্ঠী রয়েছে, ইতিমধ্যে আপনারা সবাই জেনে গিয়েছেন। কিন্তু এই দিনে জামাইকে আশীর্বাদ করার শুভ সময় কি রয়েছে তা অনেকেই জানতে চেয়েছেন। চলুন জেনে নেওয়া যাক। মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে সকাল 9টা 29 মিনিট থেকে শুরু করে 12টা 9 মিনিট পর্যন্ত থাকবে, অর্থাৎ বেলা 12টা 9 মিনিট। শনিবার বেলা 12টার পর কোনো কাজ করা শুভ নয়, যেই কারণে আপনারা বেলা 12টার মধ্যে জামাই বাবাজিদেরকে আশীর্বাদ করে নেওয়ার চেষ্টা করবেন। এবার চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক ষষ্ঠী পুজোর উপকরণ আর নিয়ম কি রয়েছে। ষষ্ঠী পুজোর উপকরণ: আম পাতা, তাল পাতার পাখা, ধান, দূর্বা, 5 থেকে 7 বা 9 রকমের ফল, ফুল, বেলপাতা, সাদা সুতো এবং হলুদ, এই সমস্ত জিনিস লাগছে। আর সাথে লাগবে বরণডালা, আর বরণডালায় একটি সর্ষের তেলের অথবা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। জামাই ষষ্ঠীর দিন সকালে উঠে শাশুড়ি মাতারা স্নান সেরে নেবেন এবং এরপরে ষষ্ঠী দেবীর পুজো করতে হবে। যদি পারেন আপনারা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন সমস্ত উপকরণ দিয়ে, অথবা বাড়িতেও মা ষষ্ঠীর পুজো করলে হবে। একটি ঘট বসাবেন, সেই ঘটেই মা ষষ্ঠীকে স্মরণ করে পুজো করতে পারেন। এবার পুজোর প্রসাদ জামাই এলে জামাই এবং মেয়েকে দেবেন। শাস্ত্রমতে এই পুজোয় কাঁঠাল পাতার ওপর 5, 7 বা 9 রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয়। জ্যৈষ্ঠ মাসে আম, কাঁঠাল, লিচুর রমরমা, তাই এই মরশুমি ফলগুলিও থাকে পাতে। সঙ্গে থাকে 108টি আঁটি বাঁধা দূর্বা। এই দিনে ষষ্ঠী পুজোর জন্য শাশুড়িরা কিন্তু ভোরবেলায় স্নান সেরে ঘটে জল ভরে নেন, তারপর ঘটের উপর আম পাতা রাখেন। সঙ্গে থাকে তাল পাতার পাখা। একটি সুতো হলুদে চুবিয়ে তাতে 6টি দূর্বা গিঁট বেঁধে তৈরি করতে হয় ষষ্ঠীর ডোর। এবার মা ষষ্ঠীর পুজোর পালা। কাটা ফলের ডালি, সঙ্গে ফুল, দূর্বা, ষষ্ঠীর ডোর দিয়ে মা ষষ্ঠীর স্থানে পুজো দিয়ে আসেন শাশুড়ি মায়েরা। জামাই এলে তার কপালে দইয়ের ফোঁটা দেওয়া হয়। সেই দূর্বার আটি ঘটের জলে ভিজিয়ে জল ছিটিয়ে দেওয়া হয়। আপনারা যে 108টি দূর্বা রেখেছিলেন সেটি ঘটের জলে ভিজিয়ে সেই জল জামাই বাবাজির মাথায় ছিটিয়ে দেবেন। সঙ্গে নতুন তালপাতা দিয়ে বাতাস করতে হয় জামাইকে। জামাইয়ের সঙ্গে মেয়ে ও নাতি নাতনিকেও ষষ্ঠীর বাতাস দেওয়া হয়। প্রবল গরমে জামাই ষষ্ঠী পালন করা হয়, তাই জল ছিটিয়ে ও হাওয়া দিয়ে জামাইকে ঠান্ডা করে তারপর তাকে খেতে দেওয়ার নিয়ম প্রচলিত আছে। এরপর জামাইয়ের কবজিতে ষষ্ঠীর ডোর বেঁধে দেন শাশুড়িরা, সঙ্গে 3 বার বলেন 60 60 60। এরপর ধান এবং দূর্বা দিয়ে আশীর্বাদ করেন। জামাইকে আশীর্বাদ করে নতুন জামা কাপড় উপহার দেন এবং তারপরে বরণ করেন। বরণ ডালা দিয়ে যেভাবে আপনারা ঠাকুর বরণ করেন বা মেয়ে জামাইকে বরণ করেছেন বিয়ের সময় সেইভাবেই বরণ করবেন। তারপর মিষ্টি ও ফল খেতে দেওয়া হয়। সঙ্গে থাকে বিস্তর খানাপিনার আয়োজন। আপনারা যে যেমন পারেন খানাপিনার আয়োজন করবেন। জামাইরাও এই দিন মোটেও খালি হাতে যান না, শ্বশুরবাড়ি যান শাশুড়ি মায়ের জন্য শাড়ি, সঙ্গে ফল, মিষ্টি নিয়ে জামাই ষষ্ঠীর ভোজ খেতে যান তারা। সব মিলিয়ে জামাই ষষ্ঠীকে একটি পারিবারিক মিলনোৎসব বলা যেতে পারে। প্রথা অনুযায়ী চিড়ে, মুরকি, দই খেতে দিতে হয় জামাইকে, সাথে কিছু মৌসুমি ফল যেমন আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি দেওয়া যায়। এবার আপনারা ইচ্ছা মতো জলখাবার দিতে পারেন, লুচি, তরকারি অথবা জামাইয়ের পছন্দ মতো যে কোনো খাবার।
তবে একটা কথা বলে রাখি, শাশুড়ি মায়েদের না খেয়ে উপোস করে থাকতে হবে, জামাইকে খেতে দিয়ে তবেই আপনারা উপবাস ভঙ্গ করতে পারবেন। আর বন্ধুরা, যেহেতু এই দিনে আপনারা ষষ্ঠীর পুজো করছেন, সেই কারণে জামাই এবং মেয়ের মঙ্গল কামনায় মা ষষ্ঠীকে স্মরণ করে চিঁড়ে মুড়কি, দই, ফলাহার ইত্যাদি করে আপনারা দিন যাপন করতে পারেন। আমার মাকে দেখেছি ষষ্ঠী তিথিতে আমাদের ষষ্ঠী করে নিজে নিরামিষ আহার গ্রহণ করে, সেইটাই আমি জানিয়ে রাখলাম। আপনারা চাইলে এই ব্রত পালন করতে পারেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে, বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।